Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Mohammad Asaduজ্জামান with you. এই ভিডিওটি মূলত যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রত্যাশী তাদের জন্য। আসলে এটি হচ্ছে পঞ্চম পর্ব, যে ভাইবাতে কেন ফেল করানো হয়, ভাইবাই কেন ফেল করে দেওয়া হয়, তার উপরেই এই ভিডিওটি। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও নাও। ভাইবাতে ফেলের কারণসমূহ। প্রথম যে কারণটা সেটা হচ্ছে অনুপস্থিত থাকা। এটা 1 নম্বর দেওয়ার অন্যতম লক্ষ্য হলো। আর আমি ভাইভাতে ফেলের কারণসমূহ সম্পর্কে যতগুলো ভিডিও দিলাম, প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা যারা 18তম ভাইভা ক্যান্ডিডেট রয়েছেন, যাদের এখনো ভাইভা হয়নি, তাদের জ্ঞাতার্থেই আমি এটা বারবার দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি একান্ত উপস্থিত নাই হন, তাহলে ভাইভায় পাশ করার কোনো মানেই নেই। তাই এই অনুপস্থিত থাকাটা ভাইভায় পাশের অন্যতম অন্তরায়, অথবা ভাইভাতে ফেইলের অন্যতম একটা কারণ। অনুপস্থিত থাকলে তারা কোনো হিসাবেই আপনাকে রিটেনে পাশ করেছেন, আপনি যোগ্য না অযোগ্য প্রতিষ্ঠানে চাকরির জন্য, আপনাকে নিয়ে তারা কোনো ক্রমেই ভাববে না। তাই আপনি সেখানে প্রশ্নের উত্তর দিতে পারেন আর না পারেন, আপনাকে উপস্থিত থাকতেই হবে। উপস্থিত থাকলে তারপরে তো আপনি চিন্তা করতে পারবেন যে আসলে আপনি পাস করবেন না ফেল করবেন। এটা তো একটা কমন জিনিস, যে আমি যদি ভাইভা অ্যাটেন্ড না করি তাহলে আসলে এটা কি সম্ভব যে পাস করা? নো, ইটস টোটালি ইম্পসিবল ফর এনিবডি to pass the very viva exam without attendance. ওকে, তারপরে আমি এই ভিডিওটিতে 2 নম্বর কারণ দাঁড় করালাম, বেশি জানার ভান করা। দ্যাট মিনস দ্য ভেরি ওভার কনফিডেন্স। যারা ভাইবা বোর্ডে থাকবে তারা অবশ্যই এনটিআরসিএ কর্তৃপক্ষ যাদেরকে রাখবে ভাইবা বোর্ডে, ভাইবা যারা নেবে তারা অবশ্যই অনেক এক্সপেরিয়েন্স হবে, ট্যালেন্টেড হবে। তারা অবশ্যই আপনার চেয়ে এক কলম হলেও বেশি জানবে। তাই তারা যখন আপনাকে প্রশ্ন করবে, যখন তারা আপনাকে কোয়েশ্চেন করবে, অবশ্যই তারা জেনেই কোয়েশ্চেন করবে। তারা উত্তর না জেনে আপনাকে কোনো প্রশ্ন করবে না। আর আপনাকে মাথায় রাখতে হবে যে তারা অত্যন্ত ক্রিয়েটিভ অ্যান্ড সৃজনশীল প্লাস অ্যাক্টিভ অ্যান্ড অল নোয়িং পারসন। সো আপনার যদি প্রশ্ন কমন না থাকে তাহলে আপনি এমনি একটা উত্তর দিতে যাবেন না। আপনাকে প্রশ্ন করা হলো কোনো একটা প্রশ্ন নিয়ে, আপনি জানেন না, উত্তর বলে দিলেন এইভাবে যে না আমি একটা বলে দেই, অথবা তারা এতটা জানে না। তারা যত কঠিন প্রশ্নই করুক না কেন, তারা অবশ্যই আপনার চেয়ে ওভার কনফিডেন্স। সো ডোন্ট ট্রাই টু শো ইউর ওভার কনফিডেন্স টু দ্য ভেরি পারসনস অফ দ্য ভেরি ভাইবা বোর্ড। ওকে, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যান্ড দেন ভাইবায় ফেলের অন্যতম কারণ এবং ভাইবার পাশের অন্যতম অন্তরায় হচ্ছে কোনো উত্তর, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি উত্তর জানেন না, সেখানে আপনি যদি বলেন সরাসরি যে না আমি জানি না, তাহলে আসলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আপনাকে এখানে কৌশল অবলম্বন করতে হবে। আপনার যদি উত্তর নাও জানা থাকে, আপনি কখনো বলবেন না আমি জানি না। You shouldn't say I don't know. You have to say, instead of saying I don't know, you have to say sorry sir, I can't remember the answer. আপনি যদি এভাবে বলতে পারেন তাহলে তারা আপনাকে একদম পজিটিভ মাইন্ডে নিয়ে নেবে যে হ্যাঁ এটা সত্যি যে আপনি এটা পড়েছেন,
কিন্তু এই মুহূর্তে আপনার মনে নাই, কারণ মানুষ সবসময় সবকিছু স্মরণ রাখতে পারে না, আর মানুষ সব জানতাও নয়, তাই আপনি কোনো কর্মেই বলবেন না যে আমি জানি না। তখন তারা ভেবে নেবে যে সম্ভবত আপনি জিনিসটি পড়েনই নি। ওকে, তার মানে আপনাকে বলতে হবে, সরি স্যার, দুঃখিত স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এইভাবে বলাটাও কোনো কোনো প্রশ্নের উত্তর হতে পারে। তাদের মনে আপনার প্রতি একটা পজিটিভিটি কাজ করবে। অ্যান্ড নাম্বার 4, প্রশ্নকর্তার দিকে মুখমণ্ডল না ফেরানো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ ভাইবা বোর্ডে 3 জন প্রশ্নকর্তা রয়েছে, এক্সামিনার রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে আপনি যে মাঝে বসেছেন তার সোজাই আপনি বসেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন করলো সাইড থেকে, মাঝের জনের পাশের জন থেকে, কিন্তু আপনি আপনার চোখটা তার দিকে নিছেন সাইডের জনের কাছে, কিন্তু মুখমণ্ডল ঘোরাননি, জাস্ট টের পাওয়া হবে। তাহলে এটা অত্যন্ত অত্যন্ত একটা নোটি আইডিয়াল উইকেট সামথিং। আপনি এই কাজটা কখনো কোনো সময়ের জন্য করতে পারেন না, করবেন না, করা যাবে না। যে প্রশ্ন করবে তার দিকেই আলতো করে মুখটা ঘুরিয়ে তার উত্তর তাকেই দিতে হবে। অ্যান্ড দেন নাম্বার 5, সময় মতো উপস্থিত না হওয়া। ওকে, সময় মতো উপস্থিত না হওয়া যেটা, অনুপস্থিত থাকা একই কথা। আপনি উপস্থিত হলেন কিন্তু সময় মতো আসতে পারলেন না, হয়তোবা তারা সেদিনে আপনার এই ভাইবাটা নেবে, অথবা অন্যদিন ডেট দিয়ে নেবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার জন্য তারা অতিরিক্ত সময় সেখানে দিচ্ছে। তারা ইচ্ছা করলে এই অতিরিক্ত সময়ের জন্য এক্সট্রা সময় তাদের কাছ থেকে আপনি নিয়ে নিলেন, এই সময়টার জন্য তারা আপনাকে চাইলে ফেল করাও দিতে পারে। সো it is to be called the very another reason for your failing. Okay, and then নাম্বার 6, সব শেষে যেটা লেগেছে সেটা হচ্ছে অনুমতি। আপনাকে অনুমতির বিষয়টা অবশ্যই, পারমিশনের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যখন ঢুকবেন পারমিশন নেবেন, বসবেন পারমিশন নেবেন, পারমিশন দেবে না বসবে আপনি বসবেন না। ওকে, আপনাকে সাইন দিতে বলবে, সিগনেচার দিতে বলবে, আপনি কলম নিয়ে যাননি, ভুলে গেছেন, ওখানে টেবিলের উপর কলম থাকবে, কলমটা হাত দিয়ে নেবেন না। আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কলম নেবেন। আপনার পকেটে রুমাল আছে, রুমালটা পড়ে গেছে, তাদের অনুমতি ছাড়া রুমাল তুলবেন না। ওকে, all the things should be memorized, should be remembered by you for your passing at the very at appearing at your viva exam. Okay, and these are all